যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিকাশ। এই বাস্তব কথাটার সঙ্গে কিন্তু আজকে সমাজে কোনো একটা যেন পরিবর্তন চলে এসেছে। আজ শিক্ষা ব্যবস্থা মানে এমন একটা জায়গায় গেছে যে শিক্ষাটা যেন খুব সাবজেক্ট হয়ে গেছে, মানে অন্য জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, শিক্ষাটাকে যেন আজকে শিক্ষাটা আস্তে আস্তে শিক্ষার তলার দিকে যাচ্ছে। কিন্তু এই শিক্ষার তলার দিকে একে রক্ষা করার জন্য যদি সবচেয়ে বেশি ভূমিকা আমাদের পালন করতে হয়, সেটা কিন্তু নিজেদেরই করতে হবে। আজকের শিক্ষা ব্যবস্থা আপনারা দেখেছেন, আজকে প্রত্যেক স্কুলে আমি একটা স্কুল টিচার, বাবার স্কুল টিচার, অনেক স্কুল আছে যেখানে 30 জন বাচ্চা কিন্তু সেখানে আছে একটা মাস্টার আছে। সেই স্কুলের পক্ষে ওই শিক্ষকের পক্ষে ওই 30টা বাচ্চাকে সেইভাবে গাইড করা সম্ভব হবে না। তাহলে সেই বাচ্চাকে 30টা বাচ্চাকে গাইড করতে গেলে তাদের কিন্তু বাবা মার ভূমিকা কিন্তু যথেষ্ট ভূমিকা। কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই বাচ্চারা কিন্তু মাটির মতো, আপনি এই বাচ্চাটাকে যেভাবে তৈরি করবেন ওই বাচ্চাটা কিন্তু বড় হয়ে তার সেইভাবে রূপ দেবে। আপনি একটা মাটির কাদা নিয়ে তাকে যে কোনো মূর্তি আপনি তৈরি করতে পারেন। এই ছোট ছোট বাচ্চাগুলো একটু গাইড করে তৈরি করা যায়, তাহলে কিন্তু সেই বাচ্চাটা সেইভাবে রূপ দেবে। যে এই আপনার বাচ্চা কিংবা সমাজের বাচ্চাগুলোকে যদি দাঁড়ানো যায়, তাহলে কিন্তু প্রধান হাতিয়ার আমাদের নিজেদের দায়িত্ব দিতে হবে। আপনি যদি আপনার বাচ্চাটাকে দেখবেন, এখন বাচ্চাগুলো বাড়িতে পড়ে, সবাই কি করেন, একটা টিউশন মাস্টার দিয়ে দিলেন যে বাবা ওই টিউশন মাস্টারের কাছে বাচ্চা যাচ্ছে, আমি সব রকম দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলাম। কিন্তু বাস্তবে কিন্তু বাচ্চা ছেলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। একটা বাচ্চা কিন্তু আমরা সবাই জানি যে বাচ্চার কিন্তু প্রধান শিক্ষক হয় তার মা। দেখবেন একটা বাচ্চা তার মার কাছে যতটা সহজলভ্য হবে, আচার আচরণ কথাবার্তা সবকিছু বলতে পারে, কিন্তু বাড়িতে দেখবেন অন্য অভিভাবকের সঙ্গে কিন্তু সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে চলতে পারে না। তাই মায়েদের কাছে আমার অনুরোধ, আপনারা যাই করুন, টিউশন মাস্টার দিয়ে স্কুলে যান, সব কিছু দেখবেন একটা সবই কিছু উন্নতি অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা এবং যদি স্কুলের কর্তৃপক্ষ সব জিনিসটা যদি ঠিকঠাক না চলে, তাহলে একটা বাচ্চার কিন্তু সামগ্রিক উন্নয়ন করতে হবে না। এটা মায়ের কাছে আপনার অনুরোধ যে আপনারা বাচ্চাদের অন্তত সন্ধ্যাবেলা নিয়ে বসুন, বসে তাদের কি তাহলে যাই আপনার অনেক আছে সবাই সব বিষয় জানা কিন্তু সমস্যা হয় না। আমরাও আমাদের বাড়িতে আমার মা বাবা জানে না, পড়াশোনা জানে না, এরকমই হয়েছে। তাই বলে আমার মা বাবা যে আমাদের কোন দিন সাপোর্ট করতে না, আমরা করতাম, মা বাবা বসে রাখতো, ঠিক আছে। যারা পাচ্ছেন না তারা আমাদের বাচ্চার কাছে বসে রাখবে, বসে থাকলে বাচ্চাদের স্কুলে পাবে, সাহস পাবে, সে দেখবেন আরো দেখবেন আরো উৎসাহ পাবে যে মা বাবার কাছে বসে আছে, তাহলে একটু করবো। বাড়ির পারিবারিক ক্ষেত্রে অভিভাবককে আয় উপার্জনের জন্য সবসময় কিন্তু ব্যস্ত থাকতে হয়, তার কিন্তু ততটা সময় দেওয়া সম্ভব হয় না। কিন্তু তা সত্ত্বেও যদি মায়েরা আপনারা দেন, তাহলে কিন্তু বাচ্চার সামগ্রিক উন্নয়ন। এছাড়া বিভিন্ন আজকে দেখেছেন আজকে শিক্ষা ব্যবস্থা অনেকটা কিন্তু তলায় চলে এসেছে, মানে শিক্ষা এই বিভিন্ন রকম সমস্যা আপনারা প্রত্যেকেই দেখেছেন, জানছেন, শুনছেন। তাহলে সেই দিকটা আপনারা দেখবেন যাতে আরো শিক্ষা ব্যবস্থা ভালো করা যায়, সেদিকে লক্ষ্য করবেন। প্রত্যেককেই আমি আবার শিক্ষা ব্যবস্থা সম্মান জানিয়ে